দীঘায় যাওয়া দিতে পারে। এবং মমতা ব্যানার্জির দেখুন সঙ্গে উনি সাক্ষাৎ রাজনীতি করছেন, যদি উনি দিলীপ রাজনীতি ঘোষকে না সাপোর্ট করতেন করলেন তাহলে এখানে বিজেপি নেত্রী মন্দির ফাল্গুনী পাত্র। কালচারাল সেন্টার কথাটা ব্যবহার করতেন না। আজকে সরকারের টাকায় আজকে যে আমাদের রাম মন্দির রয়েছে সেখানে সারা পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষের লোক সেখানে নিধি দিয়েছে, তার মধ্যে আমরাও দিয়েছি, চাল দিয়েছে, আমরা অর্থ দিয়েছি, সবাই প্রত্যেকে সাধারণ মানুষ, টিএমসি বিজেপি সিপিএম প্রত্যেকের দাঁড়ে দাঁড়িয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে রাম মন্দির নির্মাণ হয়েছে। আর এখানে সরকারি টাকায় জগন্নাথ দেবকে নিয়ে কালচারাল সেন্টার, মানে উনি হিন্দু না উনি মুসলিম সেটা পরিচয় দেওয়ার জন্য তিনি এখন এতদিন বড় মুসলিম, এখন তিনি বড় হিন্দু, তার জন্য তিনি কালচারাল সেন্টার করছেন। কাকে নিয়ে? জগন্নাথ ঠাকুরকে নিয়ে, যে ভগবান জগন্নাথ দেবকে নিয়ে। এটা নিশ্চয়ই আগামী দিনের জন্য ভালো হবে না। বিজেপি নেতারা অখুশি, যারা পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য নেতা কি কোন বিষয়? দিলীপ ঘোষের এই যাওয়ার বিষয় দেখুন খুশি, দেখুন এটা স্বাভাবিক, অনেক বিষয় আছে যেগুলো সবারটা সবাই মেনে নিতে পারেন না, সেটা আমারও ব্যক্তিগত মত থাকতে পারে, কিছু বিষয় আমি মানতে পারি মানতে নাও পারি, কিন্তু রাজনীতিবিদ হিসাবে দিলীপ দা এটাও তিনি তার পার্সোনালভাবে সেখানে পৌঁছেছেন, এটা নিশ্চয়ই কারোর ভালো লাগতে পারে, নিশ্চয়ই কারোর ভালো নাও লাগতে পারে, এটাই স্বাভাবিক। সবার যে উনি চলে গেছেন বলে সবার ভালো লাগবে এটা না, কিন্তু তিনি তার মতো করে গেছেন, তিনি তার ভাবনা চিন্তা নিয়ে গেছেন এবং তিনি কেন গেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন। দরজা